আমি এই লো কোয়ালিটি একটা ফটো নিলাম, দেখেন এটা কতটা গোলা, স্পষ্ট দেখা যাচ্ছে না ফটোটা। পিক্সারের মাধ্যমে, এআই টুলসের মাধ্যমে আমি এই ফটোটাকে ক্লিয়ার করে দেখাবো আপনাদেরকে। প্রথম আমরা পিক্সারের টুলস অপশনটা দেখতে পাচ্ছি, এই টুলস অপশনে ক্লিক করব। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি এআই ইনহ্যান্স, এই ফিচারটা নতুন অ্যাড হয়েছে। তো এই ইনহ্যান্সে ক্লিক করার পরে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো, আমাদেরকে অপেক্ষা করতে বলতেছে, মানে কাজ করতেছে পিক্সারে। তারপর দেখি আমাদের রেজাল্ট কেমন আসে। গাইজ দেখেন, আপনারাই দেখেন, এখানে কোনো স্কিপ করতেছি না আমি কিন্তু ভিডিও। এটা হচ্ছে আগের ফটো, তারপর এটা হচ্ছে পরের ফটো। কতটা কোয়ালিটিফুল ফটো চলে এসছে, মারাত্মক লেভেলের ফিচারের, তাই না? তারপরে আমি আপনাদেরকে আরো কিছু ফিচার দেখাচ্ছি। এখানে আমরা এই যে রিমুভ বিজি দেখতে পাচ্ছি না, রিমুভ বিজি। আগে কিন্তু এখানে ইরেজার লেখা থাকতো, আমরা ঘষে ঘষে পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে দেন আমরা এডিট করতাম। কিন্তু এখন আর এই সব কিছুই করা লাগবে না, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পর আমরা এখানে স্মার্ট বিজি লেখা দেখতে পাচ্ছি। আমরা চাইলে জেনারেটের মাধ্যমে আমাদের পিকচারে পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমাদের মন মতো। এখানে ক্লিক করার পর এখানে খালি একটা ঘর থাকবে। এখানে এক্সাম্পল লেখার জন্য আপনি যে টাইপের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন এখানে লিখে দিলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি লিখতেছি জি ডাবল ই গ্রিন টি। আমি এই লেখাটা লিখে জেনারেটে ক্লিক করবো, তারপর দেখেন আমার ফটো ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখুন, আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি ফটোগুলো কত কোয়ালিটি ফুল আর ব্যাকগ্রাউন্ড কত সুন্দর চলে এসছে। বন্ধুরা দেখুন, আপনারা এইভাবে আপনারা এই পিক্সারের এআই দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর এখানে আর যদি আপনাদের ভালো না লাগে ব্যাকগ্রাউন্ডগুলো, আপনারা সি মোর রেজাল্টে ক্লিক করবেন, দেখবেন অন্য টাইপের এইরকম অন্য টাইপের আবার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আর যদি আপনাদের মনে করেন যে এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে, এই টাইপের আরও কিছু ব্যাকগ্রাউন্ড আমরা চাই, তাহলে শো সিমিলারে ক্লিক করলে এই টাইপের আরও ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আর যদি ডাউনলোড করতে চান, এখানে ডাউনলোড অপশন দেওয়াই আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। আমি সিমোরে ক্লিক করলেই এইরকম টাইপের আরো ফটো চলে আসবে আমার সামনে। বন্ধুরা এখানে আমি কাজটা শেষ করে অন্য একটা টুলসের কাজ দেখাই আমি আপনাদেরকে। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আপনারা স্কিপ করবেন না, আমি প্রত্যেকটা টুলসের কাজ আপনাদেরকে দেখাচ্ছি। টুলসে গিয়ে আমরা আরো অপশন দেখতে পাচ্ছি এআই এক্সপ্যান্ড। আমরা যদি আমাদের কোনো ফটো যদি শর্ট থাকে বা লং থাকে, আমরা সেটাকে খুব ইজিলি সেটাকে মানে কাটছাট করে একদম ভালো সাইজ, মানে আমাদের ইচ্ছা মতো সাইজে আমরা নিয়ে আসতে পারবো। যেমন এই ফটোটা আমার দেখেন একটা স্কোয়ার আছে, এটাকে চাইলে আমি ইউটিউব থাম্বনেলে আমি এটাকে করতে পারবো। কত সুন্দর হবে সেটা করতে, আপনারা দেখেন, আমি দিচ্ছি, তারপর দেখেন। ইউটিউব থাম্বনেলে যদি ক্লিক করি, ইউটিউব থাম্বনেলের সাইজ হয়ে যাবে অটোমেটিক, আর অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে, কোনোভাবেই ধরা বুদ্ধি নেই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফটোটা স্কোয়ার সাইজে ছিল আমার ফটোটা, এটা পিক্সারের এআই এর মাধ্যমে আমাকে থাম্বনেল, ইউটিউব থাম্বনেলের যে রেশিও এটাতে আমার কনভার্ট করে দিয়েছে খুব ইজিলি, সুন্দর।